মানে এই দাস দাসী শব্দটা মানে যে আমরা যে লিটারেলি যেটা বুঝি যে বাংলায় সেরকম নেই। আব্দুন আমাতুন এই দুইটি শব্দ আছে, আর আরেকটা যেটা মা মালাকাত আইমানুকুম। বাদ বাকি আপনার রিকাবুন আছে, গোলাম আছে, এরকম শব্দগুলো আছে, কিন্তু সেটা দাস দাসীর মানে ওই শব্দগুলোর সাথে যায় না। তো মা মালাকাত আইমানুকুম যে এটা হলো একটা বিধান, যে যেটা হলো এটা বাংলা ভাষার একটা সীমাবদ্ধতা বলতে গেলেই, যার দরুন এখানে হয়তো বা অনেক অনুবাদকরা সে সময় আপনার এই দাস দাসী হিসেবে বন্দিনী দাস দাসী হিসেবে উল্লেখ করেছেন। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তো এখন ঘটনা হচ্ছে যে এই ভাই যেহেতু নাস্তিকদের সাথে আগে ছিলেন এবং উনি একটা প্রশ্নের ইয়েতে ছিলেন, সংশয়ের মধ্যে ছিলেন, এবং ওই প্রশ্নের উত্তরটা আশা করি উনি বলছেন যে সঠিক ভাবে পাইছেন। নাদের ভাই, আপনি তো উত্তরটা পাইছেন নাকি? জি জি, আলহামদুলিল্লাহ। উত্তর আচ্ছা, পূর্ণাঙ্গ ভাবে তাহলে পাইছেন এই উত্তরটা, আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো প্রশ্ন যদি থাকে আপনি ইয়ে করতে পারেন, কি বলে করতে পারেন, আমাদের ভাইয়া করবে, উত্তর দিবে। জি ইনশাল্লাহ। তাহলে আমি আরেকটা প্রশ্ন না, মানে এরকম যে আমি তো ওই যে একজন খ্যাতনামা নাস্তিক, তার যে দাস প্রথা বিষয়ক বড় বড় আর্টিকেল আছে ওইগুলো তো আমি পড়ছিলাম। এখন ওইখানে যে দাবিগুলো করা ছিল, মোটামুটি আমাদের মিনার ভাই বা আরো যে ভাইয়েরা আছেন তারা তো এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে মানে বিষয়গুলোকে ভেঙে চলে দিয়েছে। তো আমি একটু চাচ্ছিলাম যে এই দাস প্রথার যে বিষয়টা, এই বিষয়টা মানে বিস্তারিত আকারে যদি একটু খুলে বলেন যে প্রকৃত নিয়মটা কি এই বিষয়টা। জি, দাসের বাংলা কি, মানে দাসের ইয়েটা একটু সংজ্ঞাটা যদি একটু দিতেন আগে। দাসত্ব এটা হচ্ছে অনুগত থাকা, আনুগত্য স্বীকার করা, এরকম একটা বিষয়। না 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 না, দাসত্বর সংজ্ঞা, মূল সংজ্ঞাটাই হচ্ছে যে আপনার সত্তা, অর্থাৎ আপনার যে একটা স্বাধীনতা, আপনি মনে করেন যে আপনি কারো দাস হইছেন, আপনার সেই স্বাধীনতাটা থাকবে না। মনে করেন আপনি রাত্রেবেলা ঘুমাচ্ছেন, আপনার খুব ঘুম ধরছে, হ্যাঁ, এখন আপনার মালিক আসে আপনাকে বলতেছে এই উঠে আমার পাঠ আস, বা যা এক বালতি পানি নিয়ে, কিংবা যা এক জগ পানি নিয়ে। আপনার কিন্তু বলতে পারবেন না যে আমি ঘুমাচ্ছি, আমি যেতে পারবো না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না একজন দাস। হ্যাঁ, অর্থাৎ মানুষের যে মানে মানবিক যে স্বাধীনতা, হ্যাঁ, এই স্বাধীনতা হরণ করাটাই হচ্ছে দাস। যার কাছ থেকে হরণ করা হবে সে হচ্ছে দাস, এটা হচ্ছে দাস। এই প্রথা, এই জিনিস ইসলামে নাই। ঠিক আছে? হ্যাঁ, এখন আর কোনো কিছু জানার আছে কিনা সেটা বলেন। আচ্ছা, ইসলামিক দাস প্রথাটা আসলে কেমন, সেই বিষয়টা যদি একটুখানি বিস্তারিত বলেন। আচ্ছা, আমাদের সাথে আরিফ ভাই আছেন যুক্ত, মুফতি সাহেবও আছেন, তামিদার আছেন। জি, আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার করেন। আরিফ ভাই বলেন, সুহেল ভাই। বলতে পারে, আবু সুফিয়ান ভাই আছে বলতে পারে, হ্যাঁ বলেন, বা সুহেল ভাই আমাদের এখানে উপস্থিত আছে বলতে পারে। জি বলেন। আচ্ছা, আমি কি বলতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যদি একটু করে এই বিষয়টা আপনি মানে মুশিকুর মিনা ভাইয়ের আর্টিকেল গুলো পড়ছেন আশা করা যায়। হ্যাঁ, উনি পড়ছে, বললো তো, উনি বলছে আপনি এক কাজ করেন, ওই যে ইসলামিক অথর্স আমাদের ওয়েবসাইট, নাদের ভাই আমাদের ওয়েবসাইট আছে ইসলামিক অথর্স, হ্যাঁ, আপনি ওই ইসলামিক অথর্স থেকে আরো
পূর্ণাঙ্গ ভাবে আপনি ওখানে ওখানে এই দাস প্রথা নিয়ে লেখালেখি আছে আমাদের ভাইদের। জি হ্যাঁ, ওই ইসলামিক অথর্সে আপনি চলে যান, ইসলামিক অথর্সে আপনি এই ব্যাপারটাতে আরো পরিপূর্ণভাবে জানতে পারবেন। এরপরেও যদি আমাদের ভাইরা আসেন, আমাদের ভাইরা যদি আলোচনা করেন। জি, আসসালামু আলাইকুম আসাদ ভাই। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম। সবাইকে। জি, সাফাত জি ভাই ভাইরা বলেন। কেউ আলোচনা না করলে আমি একটু সেখানে যদি অনুমতি দিতেন বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, করেন, বলেন বলেন। উম, তো প্রথম অংশটা তো আজাদ ভাই আপনি ক্লিয়ার করে দিচ্ছেন যে ইসলামে আসলে দাস প্রথা বলতে কিছু নাই। তো ইসলামে যেটা আছে সেটা হচ্ছে দাস মুক্তির একটা বিধান রাখছে। হ্যাঁ, দাস মুক্তিকরণের একটা বিধান, যেটার মাধ্যমে আপনার যদি মনে করেন যে দাস প্রথা তো সময় সমাজে ছিল, সমাজে যখন আবার আসবে তো সেই দাসদের মুক্ত করার জন্য তো একটা বিধান থাকতে হবে। মুসলিমদের জন্য তো একটা আইন থাকতে হবে বা একটা নিয়ম থাকতে হবে, কানুন থাকতে হবে যে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মুক্তি করানো যায়। যেমন যদি আমি শুরুতে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যেখানে বলা হইতেছে যে দাসের যে অঙ্গ আছে ওই অঙ্গের বিনিময়ে আপনি আপনার ওই অঙ্গটা জান্নাতের অংশ হিসেবে গণিত হবে। হুম? তো সেটা যেখানে যেখানে বলা হইতেছে যে জান্নাতের অংশ হিসেবে গণিত হবে, যেমন আপনার হাতের বদলে একজন দাসকে যদি আপনি মুক্ত করেন তো সেখানে আপনার হাতের বিনিময়ে তার হাত মানে তার হাতের বিনিময়ে আপনার হাত জান্নাতে যেতে পারবে, তার অঙ্গের প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আপনার প্রত্যেকটা অঙ্গ জান্নাতে যেতে পারবে। তো এটা মুক্তিকরণ একটা প্রক্রিয়া আর কি ইসলাম রাখছে। এখন যেটা হইতেছে যে ইসলামের যে বিধানগুলো দিচ্ছে এই বিধানগুলো আসলে দাস যে শব্দটা, এই শব্দটা আসলে আমরা কোরআনে পাই কিনা, মানে যেটা মূল কোরআন, যেটা সরাসরি আল্লাহর বাণী, আরবি যে ইগুলা আরবি যে শব্দগুলা, সেখানে কিন্তু আপনি কোনো জায়গায় এরকম পাবেন না যে রিকাবুন অথবা আপনার যেখানে মানুষদেরকে রিকাবুন বলা হয়েছে, রিকাবুন ওই জায়গায় বলা হয়েছে দাসের আরবি হলো আব্দুল আমাতুন। আব্দুল আব্দুল আমাদুন, আমাতুন। সরি আব্দুল আমাদুন, সরি তামিদ ভাই ধন্যবাদ। তো আব্দুল আমাদুন আপনি কিন্তু দেখবেন না যে কোনো মানুষের ক্ষেত্রে মানুষের জন্য ব্যবহার করা হইতেছে, যে কোনো মানুষের আনুগত্য যদি কোনো মানুষ করে তার ক্ষেত্রে কিন্তু আব্দুল আমাদুন ব্যবহার করা হয় না, বা ব্যবহার করা কোথায় হয়েছে আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, মানে আল্লাহর ক্ষেত্রে কিন্তু আব্দুল আমাদুন ব্যবহার করা হইতেছে। তো ভাই মনে হয় চলে গেল নাকি, হ্যাঁ, হয়তো উনি নাই, নেটের কানেকশনে ডিস্টার্ব হয়েছে। তো আমি তাহলে হইতে আমার পারে। কথাটা কমপ্লিট করে দিই ভাই, পরে শুনে নেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারটা শেষ করেন, আপনারটা পরে আমি সুফিয়ান ভাইয়ের কাছে আবার যাবো। জি, জি জায়েদ ভাই আসছে, আসসালামু আলাইকুম। জি, আমি বলেন। তাহলে একটু সংক্ষেপে সংক্ষেপে বলে দিই এখানে, যেহেতু ভাই হ্যাঁ নাই। হ্যাঁ। তো এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনার যে দাস যে বলা হইতেছে, আমরা যে দাস শব্দটা ব্যবহার করতেছি এটা কিন্তু আরবিতে ওই শব্দটা নাই। তো সেখানে আমরা মানে আব্দুন আমাদুন শব্দটা আমাদের ক্ষেত্রে আর আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হইতেছে, যেহেতু আমরা আল্লাহর দাস সেই ক্ষেত্রে আব্দুল আমাদুন ব্যবহার করা হইতেছে। আর বাকি যেসব জায়গায় বলা হইতেছে সেখানে কি বলা হইতেছে, সেখানে বলা হইতেছে যে মা মালাকাত আইমানুকুম দেখবেন আপনি, অথবা হাদিসে আপনি রিকাবুন শব্দটা পাবেন, কোরআনে আছে কিনা আলিম ভাইটা ভালো বলতে পারবেন। তো এই যে দাস চাষী আমরা যে বলতেছি বাংলা অনুবাদ করা হয়েছে, এইটা ওই সংজ্ঞায় অনুবাদ করা হয়েছিল যখন যখন মানুষের কাছে শব্দ হয়তো কমতি ছিল, বা শব্দ হয়তো মানুষ বুঝতে পারে নাই, বা ইটার মানে কাজ করা হয় নাই। তো সংজ্ঞাটা ছিল একটা ভিন্ন একটা সংজ্ঞা। আর বর্তমানে যে সংজ্ঞাটা আমরা দাস দাসী বলতে যেটা বুঝি, যেটা আজাদ ভাই বললেন যে তার সত্তাকে পরিপূর্ণভাবে আপনার মানে আরেকজনের আয়ত্তে দিয়ে দেওয়া, তার কোনো বলার কোনো অধিকার নাই, তার সে তার চয়েস করার কোনো অধিকার নাই, তার সে কি পড়বে এটার তার কোনো অধিকার নাই, তাকে মানে থাকতে হবে একেবারে। ভাই কি আছে? না, উনি নাই, উনি নাই। শুনি না, উনি তো শুনে নেবেন, আমি যে আলোচনা শেষ শেষ করে করতে, দিচ্ছি। আলোচনা শেষ করতে দেন। হ্যাঁ, শেষ। জি, হ্যাঁ, বলেন। তো এখন যেটা বিষয় হচ্ছে আপনি তাহলে যেটা এখন যেটা হচ্ছে যে মা মালাকাত আইমানুকুম, যেটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আসলে এদেরকে মানে এই যে অন্যের যে দাস, অন্যরা তো দাস বানাইবে, যেমন মনে করেন যে হিন্দু আছে, বৌদ্ধ বা অন্যান্য খ্রিস্টান যারা আছেন, বা অন্যান্য ধর্মাবলম্বী নাস্তিক যারা আছেন, আমরা যে স্ট্যান্ড দেখতেছি তারাও কিন্তু দাস বানাইতেছে। তো এই দাসগুলোকে মুক্ত করার জন্য ইসলামে যে প্রথাটা রাখছে সেটা হচ্ছে মা মালাকাতুম আইমানুকুমের প্রথাটা, যেটার মাধ্যমে এই যত দাস বানানো হবে তাদেরকে যেন মুসলিম তারা যদি মুসলিম ইসলাম গ্রহণ করে অথবা তারা যদি মুক্ত হইতে চায়, তাহলে আমরা আমরা তাদেরকে এই এই একটা প্রথার মাধ্যমে যেন মুক্ত করে দিতে পারি বা তাদেরকে স্বাধীন করে দিতে পারি। এটুকুই বলার ছিল, বাকি আরো বিস্তারিত আছে, তো ভাইরা আলোচনা করবেন ইনশাল্লাহ। আসসালাম। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, সুফিয়ান ভাই আপনার বক্তব্যটা শেষ করেন। আমি তারপর আসতেছি জায়েদ ভাই। জি, সুফিয়ান ভাই বলেন। সুফিয়ান ভাই কি শুনতে পাচ্ছেন? ওই আমি শাহিন ভাইকে একটু সময় দিন। হ্যাঁ, দিচ্ছি। শাহিন ভাইয়ের কাছে আসতেছি। আগে ইয়ে হোক, সুফিয়ান ভাইটা শেষ হোক।
জি শাহিন ভাই, আসসালামু আলাইকুম। একটু ওয়েট করেন, হ্যাঁ? আমি সুফিয়ান ভাইয়ের বক্তব্যটা শেষ করে আসতেছি আপনার কাছে। জি, সুফিয়ান ওয়ালাইকুম ভাই বলুন। আসসালাম। আচ্ছা, ঠিক অসুবিধা আছে, নেই। আমি খুবই খুবই সংক্ষেপে মানে দুইটা কথা বলবো। ওই যে প্রথম কথা হচ্ছে, এই মুসলিমদের মধ্যে আসলে এই দাস বা এগুলো আসলে শব্দ ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই যে পুত্র অথবা প্রতিবেশী এরকম, এই যে জারিয়া অথবা গোলাম এভাবে ডাকা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে এই অত্যাচার এবং এই জুলুম নিপীড়ন এগুলো করতে নিষেধ করেছেন। এখন কথা হচ্ছে যে মরিস বুকাইলি নাকি কে কোন এক এরকম ঐতিহাসিক ওইটা লিখেছিলেন যে ইসলামের যে দাস ব্যবস্থা, অনেকে সমালোচনা করে যে ইসলামে দাস ব্যবস্থা আছে, দাস ব্যবস্থা ইসলামে দাস ব্যবস্থা আছে, অনেক পশ্চিমা এটার সমালোচনা করে এবং তারা এই ইসলামের দাস ব্যবস্থাকে তারা মাপে ওই ব্যবস্থার সাথে যেই ব্যবস্থায়, অর্থাৎ পশ্চিমা যেই ব্যবস্থায় দাসকে রাখা হতো যুদ্ধের অগ্রভাগে এবং তাদেরকে ডাল হিসাবে ব্যবহার করত পশ্চিমারা যুদ্ধের মাঠে, এই ব্যবস্থার সাথে ইসলামী ব্যবস্থার তারা সমালোচনা করে, অথচ এটা সম্পূর্ণ যৌক্তিক নয়। এরকম লেখা আছে, আপনি যথেষ্ট পড়াশোনা করেন হয়তো আপনি কোথাও পাবেন এটা। আমি অনেক আগে পড়েছিলাম কোনো একটা বইয়ে, সম্ভবত এই মরিস বুকাইলিরই কোনো বই। এখন যে বিষয়টা যে ইসলামের দাস ব্যবস্থা এবং যে এটা একটি বিস্তর আলোচনা, যেমন কিছু লোক প্রশ্ন করে যে এই ইসলামে দাস কেন হতে হবে, এটা নিষিদ্ধ কেন হইল না। তো ওই সময় দাস ব্যবস্থা, এই ব্যবস্থাটা এমন একটা অবস্থা দেখেন, এখন আপনি যদি দাস ব্যবস্থা বন্ধ করে দেন, তাহলে অন্য যে ভিন্ন যে ধর্মাবলম্বী এরা আছে তারা আপনাদের সাথে যুদ্ধ করে, মনে করেন আপনাদের কিছু লোককে নিয়ে গেল তাদের দেশে বন্দি করে, এখন তারা ওইখানে নিয়ে দাস বানিয়ে আপনার লোকদেরকে কাজ করাইতেছে এবং তারা এই বিবিধ কাজ করতেছে। এখন তারা আপনার থেকে লোক নিয়ে তারা ফায়দা তুলছে এবং আপনি যদি দাস ব্যবস্থা না রাখেন, দাস যদি বানাইতে না পারেন, তাহলে আপনি তাদেরকে বন্দি করে এনে তাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ দাস তো বানাইতে পারবেন না আপনি, আপনার ধর্মে দাস নিষিদ্ধ। যদি দাস নিষিদ্ধ হইতো তাইলে এই প্রবলেমটায় পড়তে হতো। আমার কথা কি বুঝা গেছে ভাই? মানে অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু আবার দাস রাখতে পারতেছে, তারা মানে দাসকে যে মানে ছেড়ে দিতে হবে এমন কোনো এই আবশ্যকতা নাই। কিন্তু মুসলিম যে যদি এমন আইন হইতো যে মুসলিমরা দাস রাখতে পারবে না, বা এই যে বন্দী যারা যুদ্ধবন্দী আছে, যুদ্ধবন্দী বলা ভালো, যে যুদ্ধবন্দী আছে তাদেরকে রাখতে পারবে না, এখন এই যদি অবস্থা হয় তাহলে তো এখানে টেকনিক্যালি দেখা গেল যে মুসলিমরা পিছিয়ে পড়বে। তো এটার তো একটা সমাধান হচ্ছে এই সুফিয়ান দাস ভাই, ব্যবস্থা। সুফিয়ান জি ভাই ওই বিষয়টা একটু পরিষ্কার করেন। সেটা হলো যে যে মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে মুশরিকরা অর্থাৎ বিধর্মীরা যেভাবে দাস রাখছে, কিন্তু ইসলামে আসলে মা মালাকাত আইমানুকুম রাখার কিছু নীতিমালা দিয়েছে। তারা যেভাবে রাখছে, যে মন চায় যেভাবে যেটা হচ্ছে যেটা করতে পারছে, ইসলাম আসলে সেটা করতে পারবে না, সেখানে কিছু নীতিমালা উনি তো দিয়েছে। উনি এটা তো একটু বলছেন যে উনি আর্টিকেল কিছু পড়ছেন এবং এগুলো সম্পর্কে উনার জানাই থাকবে। ওই যে এই যখন মালাকাত ইমানের মধ্যে কেউ গর্ভবতী হয়ে যায় তখন তো সে অটোমেটিক্যালি মুক্ত হয়ে গেছে, এটা তো জানেন না দির আলী ভাই। অর্থাৎ উম্মে ওয়ালাদ সে এমনিতেই মুক্ত। তো বিবিধ বিষয়াবলী সম্পর্কে বিস্তর আলোচনা, অনেক বিষয়। আর বিশেষত আপনি ওইটা নিয়ে আলোচনা শুনেছেন, ওই যে দাসীদের কনসেন্ট? জি, হ্যাঁ হ্যাঁ, শুনছি। আসিফ কিন্তু এটা নিয়ে প্রচুর মিথ্যাচার করেছে, একটা ভিডিওতে দেখছিলেন যে মামলুক। হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম ওটা নিয়ে। আচ্ছা, ওইটা দেখে কিন্তু না, একজন ওইটা ওই যে ওইটা মানে ভাই যেহেতু পড়ছে, তারপরও আরেকটু পরিষ্কার হওয়া ভালো আর কি। ইসলামে যেই সুযোগটা দিয়েছে বা ইসলামে যে আচ্ছা, মামলাকাত আরিফ ভাই আইমানুকুর ব্যবস্থাটা আপনি পরে করেছে। বলবেন, ওই যে শাহিন ভাইও আছেন, উনি তো কিছু বলতে চাইছিলেন মনে হয়। আর আমি জি খুবই জি সংক্ষেপে ওই শেষ করে ফেলবো কয়েকটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নিয়ে নিয়ে। হুম, ঠিক আছে, অবশ্যই। আর আরেকটা বিষয়, ওই যে মানে আসিফ মহিউদ্দিন তার লাইভে বা এই পর্যন্ত যত নাস্তিক আছে এই দাস নিয়ে কথা বলছে, সবাই কিন্তু ওই যে কনসেন্টটা নিয়ে আগে আলোচনা করতো। মানে এমন কোনো নাস্তিক নাই যে হচ্ছে যে এই যে দাসীদের দর্শন করা, মানে তারা দাস সম্পর্কে আলোচনা করতে গেলেই মানে এই বিষয়টা
এই বিষয়টা এদের যে মানে আব্বা, এই নাস্তিকদের আব্বা স্টিফেন হকিন্স নাকি কি হ্যাঁ, এরপরে আপনার এই ট্রাম্প, যারা মানে বিশ্ব মানবতার মুক্তির দূত, এবং আরো আছে কি কি মানে ইলন মাস্ক সহ, আপনি তো জানেন যত বড় বড় মানে মানবতাবাদী আছে সবাই হচ্ছে যে এপস্টাইন ফাইলে আছে। এখন এরা যে এপস্টাইন ফাইলে আছে, এদের নাম, এরা যে যুবতী মেয়েদের, ছোট ছোট মেয়েদের, নাবালিকা মেয়েদের ধরে ধরে নিয়ে ধর্ষণ করত, এই যে যে পশুগুলা, এই পশুগুলার বিপক্ষে এই নাস্তিকদের সুপার ভাই এই শাব্দিক ইয়েগুলো একটু নিয়ন্ত্রণ করেন, কারণ ইয়ে খাবে আর কি, অবশ্যই রিপোর্ট। এই যে অমানবিক কাজগুলো করতো, এই অমানবিক কাজগুলোর কোনো সমালোচনা নাই। এর কারণে কি নাস্তিকতা মানে একটা দুর্বল পজিশন, যে স্টিফেন হকিং মানে ওই কি করছে যে মানে এখানে ছোট মেয়েদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করছে, এবং এটা গুস্ত খাইতো জবাই করে, এটা তো জানেন। আরো যে বিষয়াবলী আছে, যে এই কনসেন্ট নিয়ে মানে এত বেশি আলোচনা করছে, আমি প্রায় অনেক বছর যাবত আমি মানে আলোচনায় আসার আগে বেশিরভাগ আমি শুনতাম আসিফের লাইভ, প্রত্যেকটা লাইভে তার একটা বিষয় ছিল, এই যে দাসী দর্শন, প্রত্যেকটা লাইভে। এখন এইটা বলে না, ওই যে মামলুক নিয়ে খাওয়ার পরে, এটা কিন্তু এই রায়হান ভাই প্রথমে একটা ডিবেটের মধ্যে বলেছিলেন, এবং সে ওইখানে গিয়ে খুবই সুন্দরভাবে ধরা হয়েছিল। এটার সাথে আমিও আসছিলাম আলোচনার মধ্যে, রায়হান ভাইয়ের সাথে বোঝাপড়ায় অনেক বিষয় ছিলাম আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত মানে এই বিষয়টা প্রমাণিত হয়েছে যে অবশ্যই দাসীদের কনসেন্ট আছে, কিন্তু আমরা তো এগুলো নিয়ে পড়াশোনা করি না যে কনসেন্ট লাগবে। এবং এই মূল টপিকে যান সুফিয়ান ভাই, মূল টপিকে যান। হ্যাঁ, শাফায়াত আলী ভাই যেটা বলেছিলেন যে ইসলামে দাস ব্যবস্থা, ওইটা যে সাধারণত অন্যান্য যে দাস ব্যবস্থা, আসলে ওইটাকে দাস ব্যবস্থাই বলা যায় না, এটাকে দাস ব্যবস্থা বলা যায় না। আপনি মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদি কোনো ভিডিও দেখেছিলেন মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদির? না, মনে হয় দেখা হয়নি একজন সম্ভবত। ইন্ডিয়ার বিখ্যাত ওই যে মুফতি শামাইল নাদবির উস্তাদ। তো মুফতি শামাইল নাদবির তো ডিবেটটা দেখেছিলেন? জি হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, ওই ডিবেটে দেখবেন একজন উস্তাদ আছেন ইয়াসিন নাদিম আল ওয়াজিদি। ওই ইয়াসিন নাদিম আল ওয়াজিদির এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং উনি এই টপিকটা এনেছিলেন যে ইসলামে দাস ব্যবস্থা বলতে আসলে দাস যে এটা বলা ঠিক নয়, এটা হচ্ছে যে যুদ্ধ বন্দিনী বলা হবে। এবং তিনি একজন মুফতি আর কি, ওনার কথার অবশ্যই মূল্য আছে। এখন যদি আমরা বলি তো মনে করবেন যে মানে কি বিকৃতি করে বলতেছি নাকি অন্য কোনো কিছু। ওনার যদি এই আবু বিষয়ে সুফিয়ান ভাই, আলোচনা বিস্তারিত আপনি যদি একটু আপনি দেন, আমি আরেকটু অ্যাড করতাম আপনার সাথে। জি জি যেটা এই যে আমরা বলতেছি যে হ্যাঁ দাস একটা প্রথা, হ্যাঁ ঠিক আছে, এটা তো ইসলামে নাই। এখন মনে করেন যে দাসের যে একটা ব্যবস্থা ইসলামে আসলে, এই যে যারা দাস আছে এদের তো একটা ব্যবস্থা থাকতে হবে নাকি? মনে করেন যে হিন্দু ধর্ম থেকে কেউ মুসলিম হইলো, কিন্তু সে কি আছে, সে দাসত্বের মধ্যে আছে, সে মনে করেন যে নরেন্দ্র মোদীর দাসত্বের মধ্যে আছে। তো তার জন্য তো একটা ব্যবস্থা থাকা উচিত ইসলামে, যেহেতু পরিপূর্ণ জীবন বিধান। তো ভাই কি মনে করেন যে আসলে থাকা উচিত কিনা, যে একজন দাস সে মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার পরে এখন সেই যে দাসত্ব করতেছে, এই দাস থেকে তাকে বের করার জন্য, এই দাসত্ব থেকে তাকে রক্ষা করার জন্য তো একটা ব্যবস্থা থাকা দরকার ইসলামে নাকি? ভাই কি বলেন? নাদের আলী ভাই। নাদের আলী ভাই বলেন। আহ, আমি মনে হয় কথাটা বুঝতে পারিনি, যদি আর একটু ক্লিয়ার মানে করে বলেন। আমি আমি বলতে চাইতেছি, ধরেন মনে করেন যে নরেন্দ্র মোদী, হ্যাঁ সে একজন, হিন্দু ধর্মে তো দাস প্রথা আছে, তাদের মনে করেন যে একজন দাস আছে, যেমন ওই যে আপনার মন্দিরে দাসী থাকে না, দাসী থাকে, তারপরে দাস থাকে অনেক, সেবা দাস থাকে। আচ্ছা, আচ্ছা। তাদের মধ্যে মনে করেন একজন মুসলিম সম্বন্ধে জানলো, ইসলাম সম্বন্ধে জানলো, জানার পরে মনে করেন যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কিন্তু সে যে ওই যে নরেন্দ্র মোদী বা এই যে দেবদাসী যে সে যে দাস আছে, হ্যাঁ ওটা কিন্তু ওই হিন্দুর কাছে কিন্তু সে দাসী আছে। এখন এই দাসটাকে যদি আমাকে মুক্তি করতে হয়, হ্যাঁ এই দাসটার জন্য সে যদি যখন যেহেতু ইসলামে আসছে, তো মুসলিম হিসেবে তো অবশ্যই আমার একটা দায়িত্ব থাকা দরকার তার প্রতি। জি অবশ্যই, জি হ্যাঁ, অবশ্যই। তো একটা তাইলে তো অন্ধকার জায়গা থেকে
হ্যাঁ, তাইলে তো হ্যাঁ, আমার এখানে একটা সেক্ষেত্রে ব্যবস্থাও থাকা দরকার যে তার জন্য আমি কি ব্যবস্থা রাখতে পারলে মানে তাকে আমি আমার ভাই হিসেবে গ্রহণ করতে পারবো। অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, এইটার জন্য ইসলাম এই দাস ব্যবস্থাটা রাখছে, দাস প্রথাটা রাখে নাই। দাস প্রথাটা হচ্ছে কি, যেটা হচ্ছে আপনার জন্মের পর জন্ম, যেমন ওই যে মন্দিরে যে দাস থাকে, হ্যাঁ, দাসী মানে দেবদাসী আর থাকবে। আলী ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে ব্যবস্থাটা রেখেছে মানে মুক্তির জন্য, এই তো? হ্যাঁ, মুক্তির জন্য দাস প্রথা রাখেন নাই, দাস ব্যবস্থা রাখছেন না। একটা দাস আসলে তার জন্য একটা তো ব্যবস্থা করতে হবে, তার তো একটা মেনটেনেন্স করতে হবে অথবা কিছু একটা করতে তো হবে। এমন তো না, সে তো একটা মানুষ, তাকে তো এরকম আমরা করতে পারি না যে একজন আসছে তো তাকে আমরা রাস্তায় ফালাই দেবো বা তাকে খাবার দাবার দেবো না। আচ্ছা, তো এখানে সে যখন ওই যে দেবদাস থেকে মুক্ত হয়ে যখন ইসলামে আসলো, তখন আমরা কি করব, ওই যে আমাদের যাদের সামর্থ্য আছে তারা করব কি, তাকে মনে করেন যে আমাদের আন্ডারে নিলাম, হয়তো টাকার বিনিময়ে অথবা মনে করেন যে তার যে মালিক, হিন্দু মালিকটা, ওই হিন্দু মালিককে মনে করেন আমরা, সে দাবি করলো যে আপনাকে কত 50টা উট দিতে হবে বা 50টা গরু দিতে হবে। তো আমরা করলাম কি, এইটার বিনিময়ে তার সাথে একটা চুক্তি করলাম যে ঠিক আছে, এই 50টা উট নাও অথবা 50টা গরু নাও, যার বিনিময়ে আমার এই ভাইটাকে আমার হস্তান্তর করো। এখন বিষয় হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে যখন আপনাকে হস্তান্তর করা হবে, তো হস্তান্তর করার পরে তো আপনি এটা করতে পারবেন না যে ভাই যেহেতু আসছেন, ঠিক আছে ভাই আপনি চলে যান। এখন সে তো তাইলে চিন্তা করবে যে আমি তো আগে ভালো ছিলাম, খাবার পাইতাম, দাবার পাইতাম, এখন আমার বলতেছে রাস্তায় চলে যান, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কি করব? অবশ্যই বলবে, বলবে না নাদির আলী ভাই? নাজার আলী ভাই কি কথা শুনতেছেন আমাদের, না অন্য কোনো ইয়ের মধ্যে আছেন? জি, জি, আমি কথা শুনতেছি। মানে মাঝে মধ্যে কথা একটু কেটে আসতেছে অথবা আমি কথা একটু ধীরে শুনতেছি। আহ, আমার ইন্টারনেটে একটু সমস্যার কারণে। বলতে থাকুন, আমি কথা বুঝতেছি। হয়তো দুই একটা শব্দ একটু মিসিং হচ্ছে, তবে শুনতে পাচ্ছি। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি, যেহেতু আপনার শুনতে সমস্যা হতেছে। তো এখন যেটা ব্যবস্থা যেহেতু আপনাকে করা হয়েছে, যে আপনাকে বলা হয়েছে যে আপনি যেহেতু মুসলিম হিসেবে তাকে আনছেন, আনার পরে তার প্রতি আপনার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে মানুষ হিসেবে। আপনি তো তাকে ফালাই দেবেন না রাস্তায়। তার প্রতি দায়িত্ব কর্তব্য কি, একজন মানুষ হিসেবে তাকে খাবার দেওয়া, তারপরে তাকে পোশাক দেওয়া, তারপরে তাকে তাকে সে যেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে সেভাবে তাকে একটা ব্যবস্থা করে দেওয়া। তো তখন এখানে যখন আপনাকে আসবেন, আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তোমাদের যারা দাস দাসী আছে, মানে ওই সময় যারা দাস দাসী ছিল, বলা হইতেছে যে তোমরা তাদেরকে দাস দাসী বলে ডাইকো না। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মানে আমাদের দাস দাসী বলে ডাকতে নিষেধ করা হয়েছে সর্বপ্রথম। ঠিক আছে? তো তাইলে তো আর দাস দাসীর কোনো কনসেপ্টই থাকলো না যে দাস দাসীর আমার ইসলামে দাস প্রথা বা দাসী প্রথা আছে। প্রথম কথা হইছে এইটা। দ্বিতীয়, এখন যদি আপনি যখন তাকে আনলেন তখন বলতেছে যে তোমরা যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা, এটা হাদিসেই আছে, আমরা হাদিসের মাধ্যমে পাই যে তোমরা যা খাওয়াও তাকে তা খাওয়াও, তোমরা যা পড়ো তাকে তা পড়াও। এখন মনে করেন আপনি আপনি মনে করেন একটা কোট টাই পরে মনে করেন বাইরে বের ওখানে হইছেন। ওখানে আরেকটু যুক্ত করেন, ওই হচ্ছে বলতে যে যেই কাজ করতে তোমরা করতে পারবা না সেই কাজ তাকে চাপাইও না। জি। মানে এটা হচ্ছে তাদের উপর এমন কাজ চাপাইও না যেটা তো, যেই কাজটা আসলে তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, বা সে এমন মানে দুই জনের কাজ একজনের উপরে চাপাই দিও না বা তার উপরে ভারী বোঝা চাপাই দিও না, এরকম বিষয়টা আর কি। তো এমন কোনো কাজ তাকে দিও না যে কাজ সেও করতে পারবে না। হুম? তো এখন এই ধরনের এই ধরনের বিষয়গুলো কিন্তু উপস্থাপন করা হইতেছে, মানে তার উপরে যেন জুলুম না হইয়া যায়। তো যেহেতু জুলুম যেন না হয়, তো সেই ক্ষেত্রে তাকে সেইভাবে চলতে হবে। এখন মনে করেন আপনি আপনি মনে করেন যে কোট টাই পরে বাইরে এসছেন, না একটা বিএমডব্লিউ গাড়ি নিয়ে বের হইছেন কোট টাই পরে, এখন আপনার পাশে আর একজন কোট টাই পরা আছে, মানুষ দেখলে কি মনে করবে যে হ্যাঁ না, এরা দুইজন ভাই ভাই। ঠিক আছে? তো এই যে মুসলিমদের এই পার্থক্যটা এইখানেই, যে তারা যখন দেখতেছে যে দুইজনের সমান কাপড় পরতেছে, একই মানের কাপড়, একই কোয়ালিটির কাপড়, দুজনে খাবার রেস্টুরেন্টে যাইতেছে, একই চেয়ারে বসে একই সাথে খাইতেছেন। ঠিক আছে? তো তারা দেখলে মনে মনে করবে না এরা ভাই ভাই। আর অন্য ধর্মের যে দাস প্রথা আছে সেখানে কি হয়, যে মনে করেন যে সে বিএমডব্লিউ গাড়িতে উঠছে, আপনারে কি করছে, হাতে দড়ি বাইন্ধে মনে করেন যে পিছনে টান, পিছনে গাড়ি দিয়ে দিল টান, আপনি দড়ি বান্ধা অবস্থায় পিছনে দৌড়িতেছেন। কোন সময় হয়তো পইড়া যাইয়া, বা মানে আমি আপনার কথা বলতেছি না, আমি বলতেছি দাসের উদাহরণ দিতেছি আর কি, তাদের দাস। তো আপনি এত কোনো সময় পইড়া যাইয়া ছেঁচড়াইতে ছেঁচড়াইতে গাড়ির পিছনে চলতেছেন, আপনার চামড়া উঠে যাইতেছে। এরপর আপনার রেস্টুরেন্টে গেল, আপনি করছেন কি যে তার পার কাছে বইসা আছেন। তো যখন পার কাছে বইসা থাকবেন তখন সেখানে আহ তো কখনো মনে সবাই বলবে যে হ্যাঁ এটা একটা আসলে আসলে একটা দাস।
যেটা আসলে কোনো কোনো নাই, কোনো অধিকার নাই, যেটা আজাদ ভাই বললেন যে তার কোনো সে নাই, তার কোনো উইল নাই, তার বলার কোনো অধিকার নাই। তো এই যে পার্থক্যটা, এইটাই ইসলাম দেখাইছে আর কি, যে তারা কেন দাস বলে আর আমরা কেন দাস বলি না। আমরা কেন এইটা কেন আল্লাহ তাআলা অন্য শব্দ দিয়া, মানে মা মালাকাত আইমানুকুম শব্দ দিয়া এইটাকে পরিপূর্ণ করছেন, এই কারণেই যে তাদের যে দাস আর যে আমাদের যে মানে ভাই, হ্যাঁ, তা কখনো এক না। মানুষ মানুষের মর্যাদাই পাবে, মানুষ কখনো তার নিচু মর্যাদা পেতে পারে না। এইটা হচ্ছে মূল আসলে, মানে মোটামুটি একটা কনসেপ্ট দাস প্রথার। তো আমাদের জাহিদ ভাই মনে হয় কিছু বলতে চাইতেছিলেন, আমি মনে হয় জাহিদ ভাই হ্যাঁ, থামাই দিছিলাম। জাহিদ ভাই, আচ্ছা, জাহিদ ভাই তো চলে গেছে। আচ্ছা, জাহিদ ভাই আসেন, যুক্ত হন, আলোচনাটা শেষ করুন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের সাথে মুফতি সাহেব আছে, মুফতি সাহেব তো আসতেই পারতেছি না। শাহিন ভাই, আপনার যদি কিছু বলার থাকে এই দাস ব্যাপারে, আপনার কি কোনো কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আলোচনা অনেকক্ষণ ধরে শুনতেছিলাম। ভাই, আহ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি হ্যাঁ, শোনা আসতেছি। যাচ্ছে। নাদের ভাই, আমি আসতেছি আপনার কাছে। একটু ওয়েট করেন, একটা মিনিট। আমি একটু কি বলে, শাহিন ভাইয়ের কাছ জি। থেকে আসতেছি। জি, শাহিন ভাই বলেন। হ্যাঁ, জি। আজাদ ভাই, আপনি প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন যে আসলে দাস প্রথা ইসলামে নাই, যে দাস প্রথার কোনো দাসের কোনো অস্তিত্ব, মানে দাসের কোনো নিজস্ব কোনো ইচ্ছা শক্তি থাকে না। আর ইসলাম ধর্মে আসলে কোনো দাস প্রথা কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। ইসলাম ধর্মে যেটা আছে সেটা আমরা জানি মা মালাকাত আইমানুকুম। এই মা মালাকাত আইমানুকুম মূলত কারা? যারা হচ্ছে গিয়ে দুই পক্ষের যুদ্ধের সময় যারা যুদ্ধবন্দী হয়। তা এই যুদ্ধবন্দীদের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। আপনি চাইলে মুক্তির পণ নিয়ে ছেড়ে দিতে পারেন, অথবা আপনার পক্ষের যারা অন্য পক্ষে বন্দী হয়েছে তাদের বিনিময়ে নিয়েও ছেড়ে দিতে পারেন। আবার আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। তো এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা হচ্ছে এরকম, যুদ্ধ থাকলে, বন্দী থাকলে সেটা মা মালাকা তাইমানুকুম বা একটা দাস থাকবে। কিন্তু আপনি ইচ্ছা করে কোনো মানুষকে ধরে বেঁধে তার দাসত্ব, মানে তার ইচ্ছা শক্তিকে আপনি প্রয়োগ করতে পারবেন না। এটা ইসলামে কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু জিহাদ যদি কখনো হয় বা দুই পক্ষে কখনো হক আর বাতিলের যখন যুদ্ধ হয়, তখন সেখানে যুদ্ধ বন্দী থাকে। এটা পৃথিবীর সব জায়গায় আছে। বর্তমান বিশ্বে আমরা যতগুলো যুদ্ধ দেখছি, আমরা অনেক কারাগারের নাম জানি, হয়তো বললে কেমন হয়ে যায়, সেখানে কিন্তু মুসলিমদের উপরে অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে। কিন্তু ইসলাম ধর্মে যে দাসের কথা বলা হয়েছে, যুদ্ধের পরে যে যুদ্ধবন্দীদেরকে আমরা পাই, তাদের সাথে আমাদেরকে সর্বোচ্চ ভালো ব্যবহার করতে বলা হয়েছে। এবং এই সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত আছে, হাদিস আছে। তো আমি সেখান থেকে মাত্র দুইটা আয়াতের কথা আপনাদের কাছে তুলে ধরবো। যেহেতু আসিফ মহিউদ্দিনরা দাস নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে, যে ইসলামে দাস প্রথা মানে দাসের সাথে খারাপ ব্যবহার করা, দাসীদের সাথে বিবাহ বহির্ভূত তাদের সাথে যৌন সঙ্গম করা, এগুলো আসলে সবগুলো মিথ্যা কথা। এগুলোর কোনো কোনো ভিত্তি নাই, এগুলো থেকে সব ওদের মানুষকে ভুল বোঝানো। তো এখানে আমি দাসের অধিকার নিয়ে, দাসের সাথে ভালো ব্যবহার নিয়ে দুইটা আয়াত আপনাদের সাথে একটু বলবো, যারা আর কি যুদ্ধবন্দী। মনে করেন, এর আগে একটু বলে নেই যে আগে একটা সময় ছিল যখন যুদ্ধের পরে যখন আহ, যারা যোদ্ধা মারা যেত, তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী, সন্তান, এরা কিন্তু বর্তমান সময়ের মতো না। তখনকার সময় তারা কিন্তু একা হয়ে পড়তো, তাদের ভরণ পোষণের কোনো জায়গা থাকতো না। তো তখন তাদেরকে বন্দি করে কি হতো, মুসলিম সৈন্যদের ভিতরে ভাগ করে দেওয়া হতো। তখন তাদের মালিকানাধীন অবস্থায় থাকতো, তাদের ভরণ পোষণ, তাদের সবকিছু ওই যাদের কাছে দেওয়া হতো তাদের আন্ডারেই থাকতো। এবং তারা একজন ভাইয়ের মতো। মনে করেন একটা ফ্যামিলিতে বাবা মা যেরকম থাকে, সন্তানরা ইনকাম করে বাবা মাকে খাওয়ায় না, সন্তান ঠিক এরকমই। তো দুজন দাস যদি থাকে, তো তাদের দিয়ে কাজ করানো হতো, মালিককেও কিছু পেত, তারাও তাদের একটা আশ্রয় পেত, মানুষের কাছে থাকতো। এবং এই যে কাজ, সেই কাজটা হয়তো একটু আগে হাদিসে বলা হয়েছে যে এমন কাজ দিও না যারা যেটা সে করতে পারে না বা তার উপরে কষ্ট হয়, তুমি যেটা পারো ওরকম একটা তাদের সহনীয় পর্যায়ে এমন কাজ দাও। তো এটা হচ্ছে হাদিসের কথা। কোরআনের একটা আয়াত আপনাকে আমি যদি শোনাই, সূরা নিসার 36 নম্বর আয়াতে এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছু শরিক করো না, আর সৎ ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়র সাথে, ইয়াতিমের সাথে, মিসকিনের সাথে, নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশীর সাথে, কি পার্শ্ববর্তীর সাথে, মুসাফিরের সাথে, এবং তোমাদের মালিকানা ভুক্ত দাস দাসীর সাথে।
চিন্তা করে দেখেন, পিতা মাতার সাথে আপনি যে ভালো ব্যবহারটা করবেন সেই ভালো ব্যবহারটা আপনাকে দাস দাসীর সাথে করার কথা বলা হয়েছে। দাস দাসী কারা? যারা আপনার মালিকানা ভুক্ত, যারা যুদ্ধ অপরাধী, মানে যুদ্ধের সময় তাদেরকে আপনি ধরে নিয়ে আসছেন, যারা যুদ্ধ বন্দী হয়েছে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। অথচ বর্তমান বিশ্বে দেখেন সেই সুপার পাওয়াররা মুসলিমদের সাথে কি ব্যবহার করে। যুদ্ধ হয়েছে, যুদ্ধ কি কারণে হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু মুসলিমদেরকে ধরে নিয়ে তাদের সাথে কি পরিমাণ অত্যাচার করে আমরা ফিলিস্তিনে দেখতে পারি। গাজার মানুষদেরকে যারা অত্যাচার করে মেরে ফেললো, তারা কিন্তু ইসরায়েলিদের সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু ফিলিস্তিনিদের সাথে কি খারাপ ব্যবহার করা হয়েছে তার আচ্ছা, একটা মানে। শাহিন ভাই একটু শাব্দিক চয়নগুলো একটু নিয়ন্ত্রণে রাখেন, কারণ হ্যাঁ রিপোর্ট হ্যাঁ, আমি চলছে। আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলতে হলো। তো দেখেন, নাস্তিকরা যেভাবে মানুষের কাছে মিথ্যা তথ্য প্রচার করে এবং খারাপ ভাবে দেখায় যে আমরা খারাপ ব্যবহার করি, কিন্তু বাস্তবতা দেখেন যে আপনি পিতা মাতা আত্মীয় স্বজনদের সাথে যে ব্যবহারটা করবেন, একজন যুদ্ধবন্দীর সাথে ঠিক এই একই রকম ব্যবহার করবেন। তাহলে বোঝা গেল যে এখানে আসলে মুসলিমরাই সবচাইতে উত্তম চরিত্র অধিকারী তার বন্দীদের সাথে। কিন্তু যারা আমাদেরকে ভুল বোঝায়, যেসব নাস্তিক ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু আসলে আমাদেরকে ভুল শেখায়। আর এইভাবে আমাদের মধ্যে যারা মুসলিম আছে, যারা ধর্মীয় জ্ঞানে খুবই অল্প জানে, তাদেরকে কিন্তু তারা ঠিকই বিভ্রান্তি করে ফেলে। তো আমরা যদি এক্স্যাক্টলি, নিয়মিত কোরআন পড়ি, হাদিস পড়ি, তাহলে দেখতে পারবেন যে আসলে দাস দাসীদের সাথে কি ব্যবহার করা হয়েছে। আমি সময় থাকলে আরেকটা আয়াত পড়তে চাই, সূরা নূরের 33 নম্বর আয়াত। এখানে আরো একটা জিনিস দেখেন, যে কোন যুদ্ধবন্দী যদি তার মালিকের সাথে চুক্তি করতে চায় যে আমি আপনার বন্দী হিসাবে আছি, আপনার কাছে আমি চুক্তি করব এত টাকার বিনিময়ে আমি আমার যদি আপনাকে পরিশোধ করি তাহলে আপনার এই দাসত্ব থেকে আমি মুক্তি পাবো। তো এই চুক্তি করার অনুমতিও আল্লাহ দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, তারা যদি চুক্তি করতে চায় তাহলে তারা চুক্তি করতে পারবে, এবং তারা যদি তোমাকে টাকা দেয় তাহলে তুমি তাদেরকে মুক্ত করে দাও। এবং আরো মজার বিষয়, এই তারা যে আপনার সাথে চুক্তি করবে, মনে করেন যে একজন দাস চিন্তা করলো যে হ্যাঁ, আমি আপনাকে 500 টাকা দেবো, আপনি আপনার কাছ থেকে আমি দায় মুক্তি নিয়ে নেবো। তো এরকম যদি চুক্তি হয়ে যায়, তো এই চুক্তির টাকাটাও মালিক আল্লাহ বলতেছে যে তোমরা যে জাকাতের টাকা পাও সেই টাকা তাদেরকে দাও, তোমরা কিছু দান করে দাও, যারা যেন তারা দাসটা সেই টাকা দিয়ে মুক্তি আদায় করতে পারে। মানে দাস অন্য জায়গায় কাজ করে টাকা আনবে, এই বিষয়টা এরকম না, তোমরা সাহায্য করো তাকে মুক্ত হওয়ার জন্য। মানে কত বড় ইহসান, এত বড় ইহসান ওনার পৃথিবীতে আর কোথাও নাই। অথচ এক্স্যাক্টলি, নাস্তিকরা এক্স্যাক্টলি। জি, নাস্তিকরা আপনাদের শেখাবে কি, যে না, ওরা দাসীদের সাথে খারাপ ব্যবহার করে, দাসীদেরকে বিবাহ ছাড়া কোনো অবস্থাতেই, তাদের বিবাহ ছাড়া তাদের সাথে যৌন সঙ্গম করা কোরআনে স্পষ্ট হারাম। অথচ আপনাদের কি দেখাবে যে না, এই হাদিস দেখেন, ওই দেখেন, সেই দেখেন, সেখানে বলতেছে যে এখানে ওই যে একটা আয়াত আছে না, সূরা আল্লাহ কি যেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আলাল লাগwi, ওই আয়াতটা আপাতত খেয়াল নাই। ওইখানে ওই একটা আয়াত দিয়ে দেখা বলবে যে দেখেন, এখানে বলা হয়েছে দাসদের সাথে সেক্স করার কথা, কিন্তু আসলে এর আগে যে ব্যবহার করার কথা বলেছে ওটা তারা আচ্ছা, কখনোই বলবে এটা না। এই ব্যাপারে এই ব্যাপারটাতে আমরা অন্য আলোচনায় ঢুকে যাব। এটা আহ, আচ্ছা, মানে ঠিক আছে ভাই, আমি হয়তো বেশি কথা বলে ফেলতেছি, আমি শুধু না, আয়াতের অনুবাদটা পড়ে আমরা বলে শেষ আচ্ছা, করছি। জি জি, বলেন বলেন। আর আর যাদের বিবাহ সামর্থ্য নাই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। আর তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো, এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছে তা থেকে তোমরা তাদেরকে দাও। চিন্তা করে দেখেন, যদি আপনি দেখেন যে কোনো জি, যুদ্ধবন্দী আরে তার ভিতরে ইয়ে, কল্যাণ আছে। শাহিদ ভাই, ওই যেখানে যে দাস দাসী শব্দটা ব্যবহার করলেন, আসলে ওইটা দাস দাসী হবে না, আসলে ওখানে এটা মামালাকাত আসলে আইমানুকুম, হ্যাঁ হ্যাঁ, এখন আরবিটা ওই আসলে মামালাকাত আইমানুকুম আসছে। জি, মালাকাত আইমান, আসলে এটা বোঝানোর জন্য বলা হয়েছে, যে শব্দ চয়ন করা হয়েছে কিন্তু বোঝানো হয়েছে অন্য জিনিস, কিন্তু আসলে আমাদের হয়তো শব্দ ঘাটতি থাকতে পারে, সেই জন্য হয়তো এক্স্যাক্টলি, জিনিসটা এখানে আসছে। হ্যাঁ। বুঝছেন, এটা আসলে বোঝার ভুল। আপনার হয়তো কি যেন বলে, এই জন্য আমি মাঝে মধ্যে নাস্তিকদের বলি, দাস দাসী শব্দের আরবি যদি ওরা বলতে পারে তাহলে আমি মেনে নেবো যে দাস দাসী সম্পর্কে যা বলা হয়েছে তাই ঠিক। কিন্তু আজ পর্যন্ত দাস দাসী শব্দের কোনো আরবি ওরা দিতে পারে না। যে বিষয়টা আসলে কোরআন যে দাস দাসীর কথা বলা হয়েছে সেটা সবসময় মা মালাকাত আইমানুকুম এর কথাই উল্লেখ এক্স্যাক্টলি, করা হয়েছে সবসময়। এক্স্যাক্টলি, বুঝছেন, তাতে এক্স্যাক্টলি। চিন্তা করে দেখেন নাস্তিক আমাদেরকে কি বোঝায়। একজন দাসী মানে মা মালাকাত আইমানুকের সাথে আপনি কি ব্যবহার করবেন। তারা যদি আপনার কাছে মুক্তি চায়, মুক্তির জন্য চুক্তি করে, তাহলে আপনি তাদেরকে টাকা দিবেন যে নাও, তুমি টাকা দিয়ে আমার কাছে মুক্তি হয়ে যাবে। মানে আপনি দায় মানে মানে বিষয়টা এরকম যে আপনি ঠেকা পড়ছেন, সে মুক্তি চাচ্ছে, ঠেকাটা আপনি পড়ছেন। তো এটা হচ্ছে কি জি, আল্লাহর নির্দেশ। অথচ নাস্তিকরা আমাদেরকে কি শেখায়। যাই হোক, আমার কথা অনেক লম্বা হয়ে গেল, ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার ধন্যবাদ। জন্য। জাযাকাল্লাহ খায়ের, শাহিদ ভাই।
যে আমাদের জাহিদ ভাই কথা বলতে চাচ্ছিলেন, যে জাহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি মুফতি সাহেবের কাছে আসবো, আমি যাইতেই পারতেছি না, মানে এমন সময় আমি না, ডিসিশন করছি। আপনি আরো কারো কাছে গেলে যেতে পারেন, সমস্যা নেই, যদি আপনার প্রয়োজন বোধ করেন। না না, আপনি বলেন, আলোচনা করেন, শেষ করেন আপনারটা। আচ্ছা, ঠিক আছে। ইয়া না, আমার ভাই, বেশি নাদের আলোচনার ভাই বিষয় না। হ্যাঁ, জি হ্যাঁ, জি। ঠিক আছে, ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো এই মানে মুফতি সাহেব তা সুন্দর একটা কথাই বলে দিয়েছেন প্রথমে, যে পবিত্র কোরআনে তো কোথাও মানে এই দাস দাসী শব্দটা মানে যে আমরা যে লিটারেলি যেটা বুঝি যে বাংলায় সেরকম নেই। স- আব্দুন আমাতুন এই দুইটাই শব্দ আছে, আর আরেকটা যেটা মা মালাকাত আইমানাকুম। বাদ বাকি আপনার রিকাবুন আছে, গোলাম আছে, এরকম শব্দগুলো আছে, কিন্তু সেটা দাস দাসীর মানে ওই শব্দগুলোর সাথে যায় না। তো মা মালাকাত আইমানাকুম, যে এটা হলো একটা বিধান, যে যেটা হলো এটা বাংলা ভাষার একটা সীমাবদ্ধতা বলতে গেলেই, যার দরুন এখানে হয়তো বা অনেক অনুবাদকরা সে সময় আপনার এই দাস দাসী হিসেবে বন্দিনী বন্দিনী দাস দাসী হিসেবে উল্লেখ করেছেন। এটা হলো বাংলা ভাষার একটা সীমাবদ্ধতা। তো সেটাকে উপজীব্য করে যে নাস্তিক সমাজে যেটা কথাগুলো ছড়ানো হয়, এখানে শাহিন হাসান ভাই বেশ কিছু ভালো ইনপুট দিয়েছেন, এসএফ আলী ভাই মাশাআল্লাহ অনেক ভালো ইনপুট দিয়েছেন। তবে এটুক যে এখানে হলো যে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা সময়, যুদ্ধ লগ্নকালীন, তো সেখানে অনেক ব্রোকেন ফ্যামিলি অনেক থাকে। তার স্বামীকে স্বচক্ষে মারা যেতে দেখেছে, তার সন্তান সেখানে যুদ্ধে মারা গিয়েছে, তারপর যারা পরাজিত যারা আছে তারা চলে গিয়েছে সেখানে। তো এই সকল লোকেরা এই যে যুদ্ধের যে ময়দানে যারা থাকে, তো এদেরকে একটা এসএ ভাই পূর্বেই বলেছে যে একটা বিধান যে এমন রাখা উচিত, যেটা হলো যে ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা, তাদের যে স্ট্যাটাসটা পরিবর্তন করা, এবং এই স্ট্যাটাসটা পরিবর্তনের কয়েকটা ক্রাইটেরিয়া গুলো আছে, যেগুলো হঠাৎ করে চাইলেই তো আর সবার সাথে আপনার বিবাহ করা বা আপনার সমাজের ভিতরে অনুপ্রবেশ করা, যেটা হলো সেটা না, কয়েকটা আহলি কিতাবধারী যেটা আছে কনসেন্টের বিষয়গুলো আছে, কয়েকগুলো স্টেজ পার হয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। তো এটা হলো এক প্রকারের শপথ আর কি, ওথ, যেখানে আপনার ডান হাত যেটা বলা হচ্ছে, যে এটা হলো এক ধরনের শপথ, যে এই সকল লোকদেরকে নিরাপত্তা, নিশ্চয়তা এবং একটা স্বাধীন জীবন ব্যবস্থা দেওয়ার জন্য ইসলাম যেটা নিয়ে এসছে সেই জিনিসটাই। কারণ আমরা সবসময় বলি ইসলামের থেকে বেটার কোন বিধান আছে, আমরা তো চ্যালেঞ্জ দিই, কোনো আজ পর্যন্ত তো কোনো বিধান আমরা পাই না। তো তদ্রূপ যে এটাই এমন একটা, যে আলী ভাই এখানে উল্লেখ করেছেন যে এগুলো দাস দাসীর যে কনসেপ্ট গুলো, এগুলো হলো বিভিন্ন বিধর্মী পৌত্তলিক তাদের কনসেপ্ট। তো যখন এই কনসেপ্টটা যখন আমরা অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের হয়তো বাংলা ভাষায় এইভাবে করে আমরা বলতেছি, কিন্তু এটা যে ইসলামের ভিতরেই যে এটা প্র্যাকটিসিং হচ্ছে বা কালচার আছে বা ইসলামের ভিতরে আছে, এরকম নয়। আর তাদেরকে যেহেতু মুক্ত করারই একটা শপথ হিসেবেই, যাদেরকে যে গনিমত যেটা বলা হয়, বা যারা সে সময়কার যারা খলিফা যারা থাকেন যুদ্ধে যারা করেন, তখন এই যে সবাইকে দেখা গেল যে 400 জন আছে, 400 জনকে যদি একজনের কাছে দেওয়া হয়, তাহলে তার উপরে অতিরিক্ত বার্ডেন হিসাবে পড়ে যায়। এই জন্য আপনার প্রয়োজন অনুপাতে সবার নিকট এটা দেওয়া হয়, এবং ওনারা তাদেরকে বিভিন্ন মানে স্ট্যাটাসটা পরিবর্তন করে মুক্ত করার, যেটা অনেকগুলোই আপনারা আলোচনা করেছেন, যেমন হলো যে কিছু পয়সা দিয়ে, বা তারপর উটের কিছু বিষয়গুলো, তারপর চুক্তির মাধ্যমে, তারপর এগুলো আছে। তো এই যে সম্পূর্ণ ওই যে মুক্তির জন্যই যেটা এই বিধানটা মা মালাকাত আইমানাকুম, এই জীবন এই বিধানটা দেওয়া আছে। তাছাড়া যে এটা যে দাস দাসী হিসাবেই যে ব্যবহার হচ্ছে, সেটা যে নাস্তিকরা বলেন বা যারাই এই জিনিসটা নিয়ে আসে যে দাস দাসী, এই জিনিসটা আসলে মা মালাকাত আইমানাকুম, এখানে দাস দাসী নয়, এখানে হলো যুদ্ধ
বন্দিনী যারা হচ্ছে, ক্যাপচার হচ্ছে, তাদের তাদের একটা ওথ নিচ্ছে মুসলিম সম্প্রদায়, যারা মুসলিমরা ওথ নিচ্ছে যে তাদের আমরা নিরাপত্তা দিব, নিরাপত্তার মাধ্যমে তাদের একটা সুস্থ স্বাভাবিক একটা জীবন ব্যবস্থা, স্বাধীন জীবন ব্যবস্থা প্রদানের জন্য। এই জিনিসটাই হলো মা মালাকাত আইমানুকুম। নাইলে তো আপনি অন্য, যেমন আব্দুন আমাতুন এই শব্দগুলো তো ব্যবহার হতো, বা গোলামও ব্যবহার হতো ওই জায়গায়। তাইলে এই একটা মানে শপথ জিনিসটা, মানে মা মালাকাত আইমানুকুম, এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করেছেন, এটাই আর কি। তো মাশাআল্লাহ সবাই অনেক কিছু ইনপুট দিয়েছেন আর কি। আর এটা নয় যে যেমন হলো এই বিধানটা থাকতেই হবে যে আমাদের সোলজার ধরে নিয়ে গেল, তাহলে আমরা এমন একটা বিধান রাখি ওদেরটাও আমরা রাখতে পারবো, এরকমও না। হ্যাঁ, তাহলে তো ওদের থেকে বেটার আমাদের কোনো বিধান হলো না। কারণ আমাদের বিধানটা এমনই যে এমন সময় যে দেখা গেল যে যুদ্ধের সময় অনেকেই যেরকম হলো পৌত্তলিকরা এরকম দাসী রাখতো, ওরা জানতো যে মুসলমানদের নিকট গেলে আমরা মুক্তি পাবো। অনেকে তারা দৌড়ে এসে মুসলমানদের এখানে চলে আসতো, আসার পরে তারা ইসলাম গ্রহণ করে অনেকেই তারা জানতো যে মুসলিমদের হাতে গেলে আমরা মুক্তি পেয়ে যাব। অনেক এরকম ওদের মানে পৌত্তলিকদের দাসীরা এরকম চলে আসতো, জানে যে এখানে মুক্তি পাবে। তারপর অনেক যুদ্ধের ময়দানে দেখা গেছে যে অনেককে এরকম ডাকা হয়েছে, আত্মীয় স্বজনকে, যারা সিরাত থেকে আমরা জানি, আত্মীয় স্বজনদেরকে ডাকা হচ্ছে, তাদের যারা এদেরকে ডাকা হচ্ছে যে নিয়ে যেতে, এবং অনেকে নিয়েও গেছে, এবং অনেক সময় দেখা গেছে অনেকে সাহাবীরা মুক্তিও করে দিয়েছে। এরকম আমরা ইতিহাসে যেটা হলো তারিখ শাস্ত্রেও আমরা দেখি। এটাই আর কি, একটু বলা ছিল। ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ খায়ের জায়েদ ভাই। জি, কি বলে নাদের ভাই আমাদের সাথে যুক্ত আছেন, মুফতি তামিম দানা সুযোগ। নাদের ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি মুফতি সাহেবকে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে যুক্ত আছেন সুফিয়ান ভাই, জি বলতে পারেন আপনার। নাদের ভাই বলেন। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, জি, তাহলে মুফতি সাহেবের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। না, আপনি মুফতি সাহেবের আমি কাছে একটা পরে বিষয় প্রশ্ন করেন। নাদের ভাই, মুফতি সাহেবের কাছে প্রশ্ন অন্য প্রশ্নে পরে যায়। আগে আমি আপনি বলেন। প্রশ্নটা করতেছি। একটু বলি শুনে। আসলে দাসীর কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা আগে বলেন। আপনি কাউকে যদি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাদের কথা কেটে আসছে আর কি। তো একটু ভাই, একটু প্রথমে যে আমরা যে আলোচনা করলাম, যে আপনার যে দাসীর যে আর্গুমেন্ট আপনি যে নিয়ে আসছেন যে সম্বন্ধে, তো আমরা অনেক ভাইরা এখানে আলোচনা করেছি, তো আপনি সেটাতে স্যাটিসফাইড কিনা সে আলোচনা, সেটা আগে একটু বলেন। জি, হ্যাঁ, আমার যে প্রশ্ন সর্বপ্রথম ছিল এই বিষয়ের উপরে, সেই বিষয়ের যথেষ্ট উত্তর আমি পেয়েছি।